আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রুই মাছ দিয়ে আমরা খানা বানাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, মাছগুলা মাইখা নিলাম সুন্দরভাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আলু হালকা দুইটা আলু কাইটা নিছি, বেশি কাটি নাই, দুইটা কাইটা নিছি। এরপর আপনার লব্বা সই, যেটাকে কেউ বলে বটবুড়ি, কেউ বলে লব্বা, এক এক দেশে এক এক এলাকায় এক এক নাম, ঠিক আছে। যেটি আমরা এটা লচ্ছই বলি, আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাষায় এটা লচ্ছই বলি। লচ্ছই দিয়া আজকে ইনশাল্লাহ রুই মাছ রানবো। এরপরে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু টমেটো আলাদা কাটছি, এগুলো সবগুলো একসাথে ইনশাল্লাহ রানবো, ঠিক আছে। আপনারা ঠিক আপনারা রানলে খানার এবং ভালো এবং টেস্ট পাবেন ইনশাল্লাহ। এখন আমরা মাছ ভাজির ভিতরে যাব। এই করিয়া বসাই দিচ্ছি, এখন আমি তেল ঢেলে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো আমি ভাজি করার জন্য দিয়ে দিয়েছি। লচ্ছই এবং আলু দিয়ে যে মাছগুলো রানবো তার জন্য আমি কিছু নিয়েছি, তেজপাতা, এরপরে নিয়েছি আপনার দারচিনি, এরপরে গোলমরিচ, এই কটা জিরা, এরপর আপনার এলাচ, এরপরে গরম ফুল, ঠিক আছে। আমরা নেওয়ার উদ্দেশ্য হলো মানে আপনারা যে ভালোভাবে করতে পারেন, কথা বলছেন মানে সহজ পদ্ধতিতে, এই জন্য সবগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে পেঁয়াজের সাথে দেবো। এখন আমরা যে আমরা রান্না করবো, রান্নার কাছে চলে যাচ্ছি। ভাজিতে করছি যে তেলটা ছিল, এই তেলটা আমরা ডেকচি ঢেলে দিয়েছি, ঠিক আছে। আমরা ডেকচি ঢেলে দিলামও। এখন এই দেখেন একটু মানে হয়েছে, পাকাচ্ছে। এখন আমি এগুলা দিয়ে দিলামও। এরপরে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এই যে তারা দিচ্ছি, ঠিক আছে। আর যে মাছের যে রান্না করার যে মশলাটা আমি দেখার জন্য মানে এই জন্য আমি এটা একটা প্লেটে নিছি। এটা আপনার জিরার গুঁড়া 1.5 চামচ, হলুদ পাউডার 1.5 চামচ, হলদের পাউডার 1.5 চামচ, লাল মরিচ নিচ্ছি আমি, এই লাল মরিচ নিচ্ছি আপনার 1 চামচ, আর প্রাণ মেহারান মশলা যেটা এটা আমি নিচ্ছি আপনার এই 2 চামচ, কেন একটু বেশি দিছি। তারপরে লবণ দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ, স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দেবেন। এটাকে আমি এখন পানিতে ভিজায় রাখবো 3-4 মিনিট ভিজা রাখলে তখন আপনার একটা বাড়া মশলার মতো হয়ে যাবে। যখন আপনার এটা শুকনা কখনো দিবেন না, তখন আপনারা হালকা পানি দিয়ে এটাকে আপনারা দিবেন, সবচেয়ে বেস্ট এবং ভালো হবে। এই পেঁয়াজ বাদাম কালার হয়ে গেছে, এখন আমি আদা ডালে দেবো আপনার 2 চামচ, 1 চামচ 2 চামচ আদা দিচ্ছি। তারপর আপনার রসুন 1 চামচ, 2 চামচ রসুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মরিচ 1 চামচ, মরিচে 2 চামচ। এগুলো আমি ব্লেন্ডার করে রাখছিলাম, বুঝছেন, ব্লেন্ডার করে রাখছি। এখন আমি এটাকে সুন্দরভাবে লাইরা দিচ্ছি। এভাবে বাদামি কালার হচ্ছে, এখন বাদামি কালার হয়ে গেছে। এখন যে প্লেটের ভিতরে যে মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি, এগুলো আমি যে করে রাখছিলাম, পানি দিয়ে ভিজায় রাখছি, এখন আমি এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এগুলা দিয়ে দিলাম। দেখেন মশলাটা ডালার পরে আপনার তেলটা এবং সুন্দরভাবে একটা ফ্লেভার গ্রান বাড়িছে। এখন আমি আলুগুলা ঢাইলা দেবো, এই আলুগুলা ঢাইলা দিলাম, ঠিক আছে। আমি কিন্তু আলুগুলা ডাইলা দিচ্ছি, আলুগুলা ডাইলা দিয়ে এভাবে
ব্যাস, ঠিক আছে। আলুগুলা ঢাইলা দিলাম, আলুগুলা ঢাইলা দিচ্ছি। টমেটোগুলা আমি কাটছি কেন, একটু বড় করছি, মাছ এবং ইয়ার সাথে আমি রান্না করবো, এই জন্য আমি একটু বড় করে কাটছি। আমি এটা ডেকচি দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে সুন্দর একটা কালার হচ্ছে। এখন বটবুড়ি আমি দিয়ে দিচ্ছি এই যে একসাথে। মানে একসাথে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা প্রবাসে থাকি, মানে তাড়াতাড়ি যেন করতে পারি, এই জন্য, ঠিক আছে। আমি বটবুড়ি দিয়ে দিলাম। আপনারা যে কোনো তরকারি রানবেন, মাংস তরকারি হোক আর সবজি হোক, যেটা হোক, একটু গরম পানি করে নেবেন। দেখেন আমি সবজির জন্য যে মাছ দিয়ে রানবে গরম পানি করে নিচ্ছি, ঠিক আছে। সুন্দর একটা কালার আসছে। এবং মাখা হয়ে গেলে তখন যে গরম পানি করছি আমি গরম পানি ঢেলে দিচ্ছি, ঠিক আছে। আমি গরম পানি ঢেলে দিচ্ছি, যতটুকু আপনাদের পরিমাণ মতো আপনারা গরম পানি দিবেন। দেখেন তরকারি পাকা এসে পড়ছে, আমি গরম পানি ঢেলে দিয়েছি। এখন যে মাছগুলা ভাজি করছি, আমি মাছগুলা ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এভাবে সুন্দর করে বাছ করে এভাবে ঢাইলে দিবেন মাছগুলো। এই যে মাছগুলো দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খাবেন, ঝোল পরিমাণে ওই পরিমাণে আপনারা ঝোল দিবেন, ঠিক আছে। ওই পরিমাণে ঝোল দিবেন, ইনশাল্লাহ আমার তরকারি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর, এবং একটু লবণ দেখলাম, মানে ভালো, এবং আলহামদুলিল্লাহ অনেক মানে বলার বাইরে অনেক টেস্ট হয়েছে ইনশাল্লাহ। আপনারা ট্রাই করবেন এভাবে ইনশাল্লাহ। আর আমাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার এবং ফলো দিবেন, ঠিক আছে, যাতে নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।